সবাইকে ছোটদের জন্য প্রোগ্রামিং ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা কিভাবে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে হয় সেটা দেখব। ওয়েব ডিজাইন করতে গেলে, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে অথবা যেকোনো ছোট ছোট অ্যাপ্লিকেশন কিংবা বড় অ্যাপ্লিকেশন যদি তৈরি করতে চাই, অ্যাপ্লিকেশন বলতে ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন, টুইটারের মতো অ্যাপ্লিকেশন, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে। এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো তৈরি করতে গেলে প্রথমে যেটা আমাদের করতে হয়, ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে হয়। ফোল্ডারের মধ্যে ফাইল থাকে। ফোল্ডার যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, ফোল্ডারটা আসলে নাথিং বাট একটা বলবো যে কন্টেইনার। ঠিক আছে, একটা ব্যাগ যেখানে আমরা অনেকগুলো জিনিস গুছিয়ে রাখতে পারি। এই অনেকগুলো জিনিস হলো ছোট ছোট ফাইল। ঠিক আছে, সেটা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা নিয়ে আহ, আমরা এই ভিডিওটি তৈরি করব। এটা প্রথম দিকে অনেকের কাছে ইন্টিমিডিয়েটিং মনে হতে পারে। ইন্টিমিডিয়েটিং মানে হচ্ছে, এক্সকিউজ মি, ইন্টিমিডিয়েটিং মানে হচ্ছে এটা কারোর কাছে কঠিন মনে হতে পারে, দুর্বোধ্য হতে পারে। কিন্তু যদি 3 থেকে 5 বার আমরা প্র্যাকটিস করতে পারি, 15 মিনিট করে, তাহলে দেখা যাবে যে এটা খুবই সোজা। অলরাইট, তাহলে দেখা যাক। তাহলে আমাদের ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার তৈরি করার জন্য যা করা লাগবে সেটা হলো, প্রথমেই আমাদের গিট খুলতে হবে। দেন এটাকে আমি একটু বড় করব। রাইট, এই কি দিয়ে বড় করলাম? কন্ট্রোল+। ঠিক আছে, দেন আমি কোথায় তৈরি করব সেটাও আমি খুলে রাখবো। কোথায় তৈরি করব? আমি আমার ডেস্কটপে তৈরি করবো, সে ফর এক্সাম্পল। ঠিক আছে, যেন পাশাপাশি আমি দেখতে পাই। ডেস্কটপে অনেকগুলো ফোল্ডার আছে। প্রথমে বললাম সিডি। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। গিটকে বলছি গিট, তুমি ডিরেক্টরি চেঞ্জ করো। তুমি এখন ডেস্কটপে যাও, ডেস্কটপ। ঠিক আছে, তো আমরা এখন ডেস্কটপে আছি। এখানে দেখাচ্ছে আমরা কোথায় আছি। ঠিক আছে, সবসময় এই শেষের লাইনের দিকে আমরা নজর রাখবো। দেন ফোল্ডার তৈরি করার যে কমান্ড সেটা হলো mkdir, সংক্ষেপে এটাকে বলে মেক ডিরেক্টরি। ডিরেক্টরি হলো ফোল্ডার। ঠিক আছে, মেক ডিরেক্টরি, ফোল্ডারের নাম বললাম প্রোগ্রামিং ফর জুনিয়র্স। এন্টার। আর আমরা দেখবো এলএস। এলএস মানে শো লিস্ট। লিস্টটা দেখাও, প্রোগ্রামিং ফর জুনিয়র্স এটা আছে কিনা। কোথায়? এইখানে আমরা দেখতে পাচ্ছি না। রাইট, প্রোগ্রামিং ফর জুনিয়র্স এই তো আছে। ঠিক আছে, তাহলে কি করতে পারি? ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার, পরিষ্কার করে ফেললাম। তারপর আবার দেখতে পারি প্রোগ্রামিং ফর জুনিয়র্স আছে কিনা। অবশ্যই আছে, প্রোগ্রামিং ফর জুনিয়র্স। দেন আমি কি করবো? সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। এবার ডেস্কটপ থেকে আমি বলছি চেঞ্জ ডিরেক্টরি মানে আসলে ফোল্ডার তৈরি করা, অবস্থান পরিবর্তন করা। তার মানে হলো তুমি ওখানে যাও। কোনখানে? প্রোগ্রামিং লিখে আমি ট্যাব বাটনে চাপ দিলাম, আর এমনি প্রোগ্রামিং ফর জুনিয়র্স লেখাটা চলে আসলো। কারণ গিট একটা খুব ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার, ইঙ্গিত দিলেই বুঝতে পারে। ওকে, দেন প্রেস এন্টার। আমরা এখন কোথায় আছি? প্রোগ্রামিং ফর জুনিয়র্স এখানে আছি। এখন আমরা এখানে খুঁজে দেখবো যে প্রোগ্রামিং ফর জুনিয়র্স আছে কিনা।
programming for juniors এই তো আছে, রাইট? এটা আমরা খুলবো, দেখবো যে এর ভেতরে এখনো কিছু নেই। আমরা এখন এর ভেতরে কি করব, ফাইল এবং ফোল্ডার তৈরি করব। এর ভেতরে প্রথমে আমি একটা ক্লিয়ার করে নিই। প্রথমে আমি কি তৈরি করব, একটা ফাইল তৈরি করব। কি ফাইল? index.html ফাইল। এটা হলো html ফাইল। আমি বলবো touch মানে হলো create a new file। আমি বলছি নতুন একটা ফাইল তৈরি করো। touch মানে create a new file, নতুন একটা ফাইল তৈরি করো। ফাইলের নাম দিলাম index.html, রাইট? আমি দেখবো ls দিয়ে এটা আছে কিনা, আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ফাইল তৈরি হয়েছে, অলরাইট? ওকে, গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে index.html একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। এইবার আমরা একটা ডিরেক্টরি তৈরি করব, মেক ডিরেক্টরি, mkdir মানে হচ্ছে মেক ডিরেক্টরি, একটা কমান্ড, ঠিক আছে? গিটের একটা কমান্ড। গিট হলো একটা ভার্সন কন্ট্রোল যা ফাইলস এবং ফোল্ডার তৈরি এবং সেটাকে ম্যানেজের ক্ষেত্রে, সহজ করে ম্যানেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং এটা একসাথে অনেক মানুষ কাজ করার জন্য খুবই কার্যকর একটা সফটওয়্যার। এর ব্যবহার আমরা যত প্রোগ্রামিং এর গভীরে যাব তত দেখতে থাকবো। এইটার নাম দিব এখন সিএসএস। সিএসএস হলো কি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট হলো কি করে, আমাদের ওয়েব পেজকে, ওয়েব অ্যাপ্লিকেশনকে বা সফটওয়্যারকে সুন্দরী করে তোলে, রং চং করে, কালারফুল করে, বিউটিফাই করে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই ফোল্ডারে যদি ক্লিক করে দেখি, দেখবো যে এখানে কিছু নাই। আমরা এখান থেকেও দেখতে পারি ls মানে হলো শো লিস্ট, গিয়ে দেখছি এইটা হলো cs। এর ভেতরে ঢুকি আমরা cd চেঞ্জ ডিরেক্টরি css। আমরা এখন ভেতরে আছি, ls দিয়ে দেখবো এখানে কিছু নেই, শূন্য, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য। এখন এইখানে একটা css ফাইল তৈরি করব, নতুন একটা ফাইল তৈরি করব। কমান্ড কি? touch মানে create a new file। ওকে, তাহলে বলবো style.css। নামটা যে কোনো কিছুই হতে পারে, স্টাইল না হয়েও সুন্দরীও হতে পারে, তাতেও কাজ করবে, কিন্তু শেষে অবশ্যই .css লাগাতে হবে যদি সেটা স্টাইল শিট হয়, ঠিক আছে? সিএসএস এর ফাইল হয়, সেরকম HTML এর ফাইলের শেষে থাকবে .html, জাভাস্ক্রিপ্টের শেষে থাকবে .js, পাইথনের শেষে থাকবে .py, ঠিক আছে? জাভার শেষে থাকবে .java। এরকম যত আমরা প্রোগ্রামিং এর গভীরে যেতে থাকবো তত এই বিষয়গুলো দেখতে পাবো, ঠিক আছে? স্টাইল তৈরি হয়েছে কোথায়? সিএসএস ফোল্ডারের উপরে, ভেতরে, ঠিক আছে? এইবার সিএসএস ফোল্ডার থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার জন্য যে কমান্ড আমরা ব্যবহার করি সিডি, দুইটা ডট, সিডি স্পেস ডট ডট, সিডির পরে একটা স্পেস দেন ডট ডট, ঠিক আছে? তাহলে দেখবো আমরা কি করছি। আমরা কোথায় আছি? সিএসএস এ। সিএসএস থেকে বেরিয়ে আসলে কোথায় থাকবো? প্রোগ্রামিং ফর জুনিয়র্স, এখানে থাকবো, অলরাইট? এইবার আমরা একটু পিছিয়ে যাই দেখার জন্য। সিএসএস ফোল্ডার আছে, আরেকটা ফোল্ডার তৈরি করব আমরা যেখানে আমরা ছবি রাখতে পারি, মেক ডিরেক্টরি, এবং এই ফোল্ডারের নাম দিব আমরা assets। এখানে থাকবে ছবি, এখানে থাকবে লোগো ডিজাইন, যত
ফটো জাতীয় ছবি থাকবে, assets তৈরি হয়েছে। এইবার একটা জাভাস্ক্রিপ্টের ফোল্ডার তৈরি করব, mkdir, এবং বলবো js মানে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, দেখছি জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে। দেন আমরা বলবো cd.js মানে js ফোল্ডারের ভেতরে ঢুকছি আমরা। cd মানে কি বলছিলাম, চেঞ্জ ডিরেক্টরি, ফোল্ডার চেঞ্জ করো। কোন ফোল্ডারে যাচ্ছি এখন, js। আমরা যদি একটু এদিকে যাই দেখবো js ফোল্ডারের ভেতরে আমরা আছি, ঠিক আছে। এইবার এখানে একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার কমান্ড কি, টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফোল্ডার, সরি নিউ ফাইল। তাহলে js এর একটা ফাইল তৈরি করব, ডট কি js মানে জাভাস্ক্রিপ্ট, রাইট, js, এই তো। এইবার আমরা জাভাস্ক্রিপ্টের ভেতরে গিয়ে দেখবো একটা অ্যাপ ফাইল খোলা হয়েছে। এইবার কি করব আমরা, এটা আমি ক্লিয়ার করলাম। দেন js থেকে বেরিয়ে আসবো, আমাদের মূল ফোল্ডার হলো এইটা, এর ভেতরেই সবকিছু আছে। তাহলে কি করব, cd স্পেস ডট ডট, আমরা এখন প্রোগ্রামিং ফর জুনিয়র্সে আছি, ঠিক আছে। এখন এইটা আমি কি করব, একটা কোড এডিটরে খুলবো, কোড এডিটর, সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড আমরা ব্যবহার করছি। এর আগে আমি কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়েছি, এটা কিভাবে ডাউনলোড করতে হবে, গিট ভার্জন কন্ট্রোল কিভাবে, যেটা আমরা ব্যবহার করছি সেটা কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে সেটা দেখিয়েছি, দেখে নিবেন, দেখে নিবে। কোড লিখে একটা স্পেস দিব, ডট লিখে এন্টারে চাপ দিব, আর এটা কি করবে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা, একটা কোড এডিটর খুলবে। আমি আমার হাতটা এখানে রেখেছি, খুলছে, রাইট, বিউটিফুল, খুলেছে। সো এত সোজা, এটা 3 থেকে 5 বার প্র্যাকটিস করলে ওয়েলকাম এটা ক্রস আউট করে দিব, যে কেউ এটা খুলতে পারবে। index.html টা খুলবো, খুব সোজা, এখানে আমরা সহজে কোড করতে পারি খুব দ্রুত, ঠিক আছে। যেমন এখানে আমি কি লিখছি, এক্সক্লেমেশন সাইন লিখছি, যখন এটা পপ আপ করছে জাস্ট এন্টার চাপ দিচ্ছি, তাহলে এই ফোল্ডার কি বলবো, HTML বয়লার প্লেট বলি এটাকে আমরা, HTML স্ট্রাকচারটা অটো লেখা হয়ে যাবে, এরকম অনেক কিছু অটো লেখা হবে, ফলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। তো এই কারণে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব, ওয়ান অফ দ্য বেস্ট একটা কোড এডিটর, ঠিক আছে, যেখানে আমরা খুব দ্রুত কোড লিখতে পারি। এইখানে যদি আমরা দেখি, আমরা আগে যা শিখেছি, অ্যাঙ্গেল ব্রেকেট, দেন এক্সক্লেমেশন সাইন, ডক টাইপ, HTML ক্লোজিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখেছি, রাইট। তারপর HTML এটা ওপেনিং ট্যাগ, HTML এটা হলো ক্লোজিং ট্যাগ, রাইট। এর ভেতরে কি থাকবে, তার ছেলে মেয়ে থাকবে, ছেলে মেয়ে কোনটা, হেড এন্ড বডি, এটাকে আমরা বলি সিবলিংস। সবসময় কি হবে, ইন্ডেন্টেশন করতে হবে আমাদের। ইন্ডেন্টেশন করার জন্য হলো উদ্দেশ্য হলো ইন্ডেন্টেশন করার উদ্দেশ্য হলো এটাকে রিডেবল করা, যেন সহজে পড়া যায় এবং দেখতে সুন্দর দেখায়। তো HTML হলো কি, সবসময় বলে আসছি, এটা হলো প্যারেন্ট এলিমেন্ট বা রুট এলিমেন্ট। তাহলে এর ভেতরে যা থাকবে এগুলো হলো তার সিবলিংস। এই সিবলিংস হেড এবং বডির ভেতরে যা থাকবে সেগুলো হলো তার গ্র্যান্ড চাইল্ড এলিমেন্ট, ঠিক আছে। তাদের সম্পর্ক হলো নানা নাতি নাতনি, এটা হলো পিতা, এখানে ক্লিক করলাম, HTML হলো পিতা, পুত্র, কন্যা, ঠিক আছে। যেভাবে আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, হেডের ভেতরে যা থাকবে সেটা সাধারণ মানুষ দেখতে পায় না, যারা দেখবে তাদের এটা চোখে পড়বে না। বডির ভেতরে যা লিখবো সেটাই সবাই দেখতে পাবে, রাইট। H1 ট্যাগ লিখে আমি যদি বলি ওয়েলকাম, ওয়েলকাম এভরিওয়ান, তাহলে বডির ভেতরে যা লিখবো সেটা সবাই দেখতে পাবে।
হেডের ভেতরে যা আছে কেউ দেখতে পাবে না, তবে টাইটেলটা সবাই দেখতে পাবে, যেটা ওয়েবসাইটের টাইটেল। এটা বলতে পারি মাই ওয়েবসাইট, ঠিক আছে? এটা আমরা এইখানে উপরে দেখতে পাবো, আমি একটু করে দেখাচ্ছি। কিন্তু আরো অনেক লিঙ্কস থাকবে এখানে, সেটা আমরা দেখতে পাবো না। যেমন এখানে আমরা লিঙ্ক দিব কিসের, স্টাইল ডট সিএসএস এর। কোথায় আছে এটা? প্রথমে href, সবসময় মনে রাখতে হবে সমান চিহ্নের বাঁ পাশে এটাকে আমরা বলি অ্যাট্রিবিউটস, সমান চিহ্নের ডান পাশে যা থাকে এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু, আর এটাকে বলি অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট নেম বলি আমরা। তাহলে href এর ভেতরে প্রথমে আমার উল্লেখ করে দিতে হবে সেই সিএসএস ফাইলটা কোথায় আছে। সিএসএস এর ভেতরে এন্টার চাপ দিলাম, তখন দেখাচ্ছে এর ভেতরে কি ফাইল আছে, স্টাইল ডট সিএসএস। আমরা যদি এখানে ক্লিক করে দেখি স্টাইল ডট সিএসএস দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা যখন এখানে লিখবো, এন্টার চাপ দিব, এটা দেখাবে, আবার এন্টার চাপ দিলে এটা চলে আসবে। দেন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিব। অবশ্য আমি সেভ না করলে অটো সেভ হবার কথা, ঠিক আছে? দেন এইখানে আমি আর কি করতে চাই, আমি ছবি রাখতে চাই। ছবিটা যদি হয় সে ফর এক্সাম্পল, ছবি দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করি সেটা ইমেজ ট্যাগ, আমরা এর আগে দেখেছি, রাইট? দেন সোর্সটা উল্লেখ করে দিব, কোথায় অ্যাসেটস এ ছবি থাকবে। আমরা ছবি এখনো আনি নাই, ছবি তাহলে আমরা নিয়ে আসি যে কোনো জায়গা থেকে, ডাউনলোডস থেকে নিয়ে আসি। ডাউনলোডস এ আমার বুদ্ধিজীবীদের আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। 1971 সালের এই দিনে পাকিস্তানি বর্বর বাহিনী, পাকিস্তানি আর্মি বাহিনী এবং আমাদের দেশের যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, জামায়াত শিবির এবং আল বদর, আল শামস, রাজাকার্স, তারা যখন বুঝতে পারে যে বাংলাদেশের সাথে তারা যুদ্ধে হেরে যাচ্ছে, যখন নিশ্চিত পরাজয় বুঝতে পারে, তখন তারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান যারা বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, লেখক, অধ্যাপক, এদেরকে কি করে, তারা হত্যা করে এবং মিরপুরের একটা বৌদ্ধভূমিতে ফেলে রাখে। আর সেখানেই এই স্মৃতিসৌধটা তৈরি হয়। আমরা এখনই দেখতে পাবো কোথায় আমরা রাখলাম, এসেটস এ রাখলাম। তাহলে আমি এখানে এসআরসি মানে সোর্স ফোল্ডার, এসআরসি মানে সোর্স, তার মানে হচ্ছে যে কোথায় আছে এটা আমি বলবো। এটা এসেটস ফোল্ডারে আছে এবং এসেটস ফোল্ডারের মধ্যে কি আছে আমরা দেখতে পারি। কোথায়, আমরা এখনো নিয়ে আসি নাই, চেষ্টা করলাম। আচ্ছা, আবার নিয়ে আসি। এই যে বুদ্ধিজীবী দিবস, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি এসেটস, এখানে এটা চলে আসছে এসেটস এর ভেতরে, রাইট? ওয়ান্ডারফুল। তাহলে আমি কি করতে পারি, এসেটস এখানে আবার একটু লিখতে পারি স্ল্যাশ বুদ্ধিজীবী দিবস, রাইট? এখানে বলবো শহীদ বুদ্ধিজীবী। অল্টার, এ এল টি মানে অল্টার, এখানে হলো আমি ছবি সম্পর্কে একটু সংক্ষেপে দুই এক শব্দে লিখবো, যেন ইন কেস যদি ইন্টারনেট স্লো ডাউন হয়, যদি সেটা লোড না হয়, ওই ক্ষেত্রে যেন লেখাটা দেখা যায়, লেখা দেখে বোঝা যাবে যে এখানে শহীদ বুদ্ধিজীবীদের একটা ছবি ছিল। পরিষ্কার? তাহলে এখন কি করব, এদের সম্পর্কে একটু বর্ণনা দিব আমরা। ভিটেক নিয়ে বলবো যে শহীদ বুদ্ধিজীবী,
1971 বলতে পারি 14 ডিসেম্বর 1971। ওকে ফাইন, দেন বলবো h2d বলতে পারি about us, আমাদের সম্পর্কে কিছু বলতে পারি। p tag নিয়ে এখানে লিখতে পারি lorem। আমরা একটা ডামি টেক্সট ব্যবহার করব। ডামি টেক্সট মানে হচ্ছে যদি কোনো কারণে আমাদের আর্টিকেল গুলো রেডি না হয়, আমরা লোরেম ইপসন নামে ডামি টেক্সট পাওয়া যায়, সেটাকে ব্যবহার করতে পারি। কি করতে পারি, জাস্ট এখানে 100 শব্দ আমি নিলাম, লোরেম কোনো স্পেস থাকবে না, 100 শব্দ লিখে এন্টার চাপ দিলে অটো লেখা হয়ে যাবে। এখানে অটো লেখা চলে আসছে, রাইট। এবার কি করব, রাইট বাটন ক্লিক করব যে কোনো জায়গায়, দেন ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে গিয়ে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা কি করবে, শো করবে। এখন কোনো কম্পিউটারে কোনো কারণে এটা শো করতে না পারে, আমার এখানে যেমন শো করছে না, ওই ক্ষেত্রে আমি এখানে index.html এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করব, দেন রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, যদি শো না করে ক্লিক করব, রাইট, আমাদের পুরো ফোল্ডার স্ট্রাকচারটা দেখাবে। দেন index.html এ আবার রাইট বাটন ক্লিক করব, তারপর ওপেন উইথ, এখানে যাব, এখানে অনেকগুলো কি এখন অনেকগুলো ব্রাউজার দেখাচ্ছে, ক্রোমিয়াম ব্রাউজার, ফায়ারফক্স, গুগল, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট ইত্যাদি ইত্যাদি। আমি গুগলে খুলবো, সব গুগলে আমি ক্লিক করব। এই হলো আমাদের একটা ওয়েব পেজ, ঠিক আছে। এইবার কি করব, ছবি আমি ইচ্ছে করলে বড় করতে পারি, ছোট করতে পারি। যেমন এখানে গিয়ে আমি ছবি বলতে পারি উইথ আমি চাই এটা 800 হোক, মানে দৈর্ঘ্য, আর হাইটটা থাকুক 400 পিক্সেল, কিন্তু এখানে px লেখা লাগে না। দেন আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের এখানে একটা ভিডিও দিব। ভিডিও কিভাবে আনি আমরা এর আগে দেখেছি। জাস্ট এখানে যাব, কোথায়, ইউটিউবে যাব, সেখান থেকে নিয়ে আসবো। আমরা বলবো 14 ডিসেম্বর 1971, দেখি বাংলাদেশের 14 ডিসেম্বরের কোনো ছবি আছে কিনা আমরা দেখতে পাচ্ছি। ইন্টেলেকচুয়াল কিলিংস, ট্রমা, জাস্ট এখানে গিয়ে আমরা কি করব, শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার যেখানে লেখা আছে শেয়ার, দেন এমবেড যেখানে লেখা আছে এখানে ক্লিক করব, দেন এটা কি করব, জাস্ট কপি করব, কপি কপি হয়ে গেছে, রাইট। এইবারে আমাদের এই কোড এডিটরে গিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করলাম, ঠিক আছে। এইখানেও হাইট উইথ দিতে পারি আমরা আমাদের ইচ্ছে মতো। আমরা ছবির সমান দিয়ে দিব, এখানে দিয়েছি কত, 400, রাইট, তাহলে সমান হবে। আমাদের ওয়েবসাইট এইখানে 800, এই এখন এটা চলে কিনা দেখতে পারি। ওকে ফাইন, রাইট। এইবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব কোথায়, style.css, তাহলে css ফাইলটা এখানে ক্লিক করে খুলে নিব। এখন দেখতে পাচ্ছি css ফাইল এখানেও আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন আমাদের সবকিছুই কোথায় আছে, এইটা হলো আমাদের index.html, এটা হলো আমাদের স্টাইল শীট। আর এখানে এসে আমাদের খোলার দরকার নেই, এখানে দেখবো বডির ভেতরে সবকিছু আছে। তাহলে এই বডিকে যদি আমরা সিলেক্ট করি, CSS সিলেক্টর হিসেবে, আমরা সিলেক্টর আগে দেখেছি,
জাস্ট কপি করে আনলাম, লিখতেও পারি, এরকম করে লিখলেও চলবে বডি। দেন এটাকে বলে সিএসএস সিলেক্টর বডি খালি ব্রেসেস, বাংলায় এটাকে আমরা বলি দ্বিতীয় ব্র্যাকেট, রাইট? খালি ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট, ইংলিশটা বলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট, বিশেষ করে ব্রিটিশ ইংলিশে। আমেরিকান ইংলিশে এটাকে কার্লি ব্রেসেস বলে, যেহেতু প্রোগ্রামিংটা আমেরিকান ডমিনেট করে আমেরিকানরা, ঠিক আছে? সো এটা খালি ব্রেসেস। প্রথমে বলবো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড লিখলেও চলবে, ব্যাকগ্রাউন্ড যদি কালার বলি তাহলে চলবে, ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে আমরা বলি সিএসএস প্রপার্টিস, সিএসএস প্রপার্টিস। কোলনের পরে যা থাকবে সেটা হলো সিএসএস ভ্যালু, প্রপার্টির ভ্যালু। কি কালার চাই আমরা? চাই হলো এইটার কালার হবে রেড, ফর এক্সাম্পল, ঠিক আছে? লাল সবুজের সমাহার আমরা দেখতে চাই। এবার দেখবো আমাদের ওয়েবসাইটের এটা রেড হয়ে যাবে এখানে রিফ্রেশ করার সাথে সাথে, রেড, ও মাই গুডনেস। দেন এগুলো সব আমরা সবুজ করে দেবো, লাল সবুজে যেন ভরে যায় আমাদের ওয়েবসাইট। আজকে আমরা বলবো কালার মানে হলো টেক্সট কালার, টেক্সট কালারটা আমরা চাচ্ছি গ্রিন, ঠিক আছে? লাল আর সবুজ, রাইট? ওয়ান্ডারফুল, টারফিক, ওকে। তাহলে আমাদের ওয়েবসাইট হয়ে গেল। এর উল্টাটাও আমরা করতে পারি, দেখা যাক আমরা কি করতে পারি। এইটাকে বলতে পারি গ্রিন, এটাকে করতে পারি রেড, বেটার হবে দেখতে, রাইট? উল্টাই দিলাম, রাইট? ওয়ান্ডারফুল। সো শেষে আমরা বলে দিতে পারি, index.html এ বলে দিতে পারি h2 tag, thank you for visiting our website. Okay, wonderful. এবার যেটা করতে পারি, একটু মার্জিন রাখতে পারি, একটু ফেডিং রাখতে পারি, একটু সুন্দর করার জন্য। মার্জিন কোথায়? style.css, এইখানে আমি বলবো মার্জিন 100 পিক্সেল, ঠিক আছে? প্যাডিং আমরা ধীরে ধীরে শিখবো, আমরা মার্জিন পর্যন্ত আজকে রাখি, ভিডিওটা খুব বেশি দীর্ঘ না করি যেন প্র্যাকটিস করতে সুবিধা হয়। মার্জিন 100 পিক্সেল রাখলাম, ঠিক আছে? দেন আস্তে আস্তে আমরা এগুলো ঠিক করবো। আমরা এখন এখানেই কাজ করবো, এর পর 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 এরকম করে আমরা এটাকে একটা ওয়েবসাইট তৈরি করে শিখবো, ঠিক আছে? আজকে এ পর্যন্ত থাকুক। আজকে আমরা কি কি শিখলাম তাহলে? আমরা প্রথমে আমাদের ফোল্ডার স্ট্রাকচার করতে শিখলাম, তারপর ফাইল তৈরি করলাম, তারপর ক্লিয়ার করতে শিখলাম, ls কমান্ড দেখলাম, cd ডট ডট কমান্ড দেখলাম, cd কমান্ড দেখলাম, মেক ডিরেক্টরি দেখলাম, টাচ দেখলাম, শিখলাম। দেন ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম, তারপর কোড এডিটর কিভাবে ওপেন করতে হয়, জাস্ট একটা কমান্ড লিখে কোড স্পেস ডট এন্টার চাপ দিয়ে সেটা শিখলাম, ঠিক আছে? পরবর্তীতে আমরা কি শিখবো? বক্স মডেলিং শিখবো, খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? ওটা বেশ একটা বলবো মিড লেভেলের কনসেপ্ট। এটা জানলে আমাদের এরকম ওয়েব পেজ ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আগামী
টিউটোরিয়াল না আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা প্রথমবারের মতো এই ভিডিও টিউটোরিয়াল দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে চাপ দিবে যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। মনে রাখবে, বাংলায় ছোটদের জন্য প্রোগ্রামিং যদিও বলছে, এখানে বড়রাও এটা শিখতে পারবে এবং ছোটদের জন্য বাংলায় প্রোগ্রামিং সারা বিশ্বে এই ইউটিউব চ্যানেলটাই প্রথম। আশা করি সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ। শুধু ছোটরা না, বড়রাও এইখান থেকে শিখতে পারবে। বাই।